আসসালামু আলাইকুম। বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারী স্বাগত জানাচ্ছি। আপনাদের বাজার নিয়ে হতাশা থাকবে, হতাশারই বিষয়। বাজার আজকেও 58.2 পয়েন্ট কারেকশন হয়েছে। যাই হোক, যে কথাটি বলবো, বাজারে ডাউন ট্রেন্ড থাকবে, আপ ট্রেন্ড থাকবে, সবসময়ই বাজারে কোনো না কোনো শেয়ারে বিজনেস করা যায়। আপনাদের আজকে কিছু শেয়ার নিয়ে কথা বলতে চাই। প্রথমে মুন্নু সিরামিক্স, এই শেয়ারটির কথা যদি আমরা বলি, এই শেয়ারটি আমরা এই মুন্নু সিরামিক্স শেয়ারটির আমরা একটা মান্থলি চার্ট নিয়ে আসতে আমরা ভালো হবে। এই শেয়ারটি আমরা যদি একটু লক্ষ্য করি, এই শেয়ারটি প্রায় আজ থেকে যদি আমরা 2020 সালের দিকে যদি আসি, আমরা একটু খেয়াল করুন, আমরা একটা টাইমলাইন দেখাই। এই শেয়ারটি 2019 সালের 3 মার্চ এই শেয়ারটির অবস্থান ছিল 408 টাকায়। তারপরে এই শেয়ারটির ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে বা এই শেয়ারটার একটা ক্রিয়েট করে এখন বর্তমানে অবস্থান করছে শেয়ারটি 87 টাকা 50 পয়সায়। এখন একটি বিষয় একটু খেয়াল করেন যে এই শেয়ারটার অনেকটাই কারেকশন হয়েছে এবং এই শেয়ারটা কিন্তু যদি আমরা একটু লক্ষ্য করার ডে চার্ট নিয়ে একটু লক্ষ্য করার চেষ্টা করি, এই শেয়ারটা যথারীতি বাজারে যেমন ডাউন ট্রেন্ড হচ্ছে, বাজারে যেমন দাম কমছে, পাশাপাশি আপনারা যদি লক্ষ্য করেন এই শেয়ারটারও কিন্তু দাম ওঠানামা করেছে, বেড়েছে, ওঠানামা করেছে, বেড়েছে। গত লাস্ট যদি 3 কার্যদিবসের কথা বলি, প্রথম কার্যদিবসে আমরা দেখেছি যে 3 কার্যদিবসের মধ্যে আমরা যদি দেখে নিই, একটু বলার জন্য ভালো হবে। সেটা হলো আমরা গত 13ই মে দেখেছি এই শেয়ারটা তার অবস্থান থেকে অর্থাৎ 80 টাকা লেভেল থেকে কিছুটা বেড়েছে, 83 টাকা লেভেল বেড়েছে এবং ভলিউমের পরিমাণটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ভলিউমের পরিমাণটাও ভালো। তারপর যদি আমরা বিষয়টাতে চলে যাই যে পরের দিন কিছু ডাউন হলো 15 তারিখ এবং আজকে 14 তারিখ এবং 15 তারিখ, যথারীতি এই দুদিনের কিন্তু ভলিউমের পরিমাণটাও ভালো। তার মানে শেয়ারটা নিয়ে এখন নজর দিচ্ছে। স্বাভাবিকভাবে মনে রাখবেন যে শেয়ারগুলোর এর আগে দাম বেড়েছে সেগুলোর দাম কমবে যেহেতু ডাউন ট্রেন্ড, কিন্তু যে শেয়ারগুলোর দাম বাড়ছিল না সেই শেয়ারগুলোর দাম বাড়তে থাকবে। সেই বিষয়টি হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পেয়েছে। আমরা এখানে বাই বা সেলের উদ্দেশ্যে আপনাদের বলছি না, মাথায় রাখবেন এটা আজকে আমরা দেখেছি 6.3 পয়েন্ট দাম বেড়েছে, এক্ষেত্রে আমাদের আলোচনার মধ্যে এটা আমরা নিয়ে এসেছি। এরপরে আমরা আসলে আপনাদেরকে একটু জিনিস দেখাতে চাই, আজকে যদি টপ ভলিউম অর্থাৎ মানে মানুষ আসলে কোন দিকে ইনভেস্ট করেছে বা কোন দিকে কেনাবেচা করেছে, টপ ভলিউমের ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো বেস্ট হোল্ডিং লিমিটেড, এই ট্রাভেল এবং লেজার, এই যে আপনার একটি কোম্পানি, এই কোম্পানিটার আজকে কিন্তু সর্বোচ্চ পরিমাণ মানে তার ভলিউম হয়েছে, প্রায় সর্বোচ্চ পরিমাণ ভলিউম হয়েছে। তারপরেরটা যদি আমরা দেখি ই জেনারেশন লিমিটেড, আইটি সেক্টরের একটি কোম্পানি, এই কোম্পানিরও কিন্তু লেনদেন ভালো হয়েছে। তারপরে আমরা পরের যে কথাটা বলছি গোল্ডেন হারভেস্ট এগ্রো, এটা ফুড অ্যান্ড অ্যালাইনমেন্টসের এই জিনিসটিও কিন্তু এইটারও কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে বাজারে আপনার আজকে ভলিউমের 3য় নম্বর অবস্থান করছে, 4র্থ নম্বর ছিল গোল্ডেন সল। এইভাবে আজকে এই শেয়ারগুলো হয়তো এই শেয়ারের 3টা টপ, আমরা যে 4টা টপ দেখি 4টারই কিন্তু আজকে নেগেটিভ, অর্থাৎ এখান থেকে মানুষ আসলে বের হয়ে যাচ্ছে। একটা বিষয় কেন বের হয়ে যাচ্ছে আপনি একটু লক্ষ্য করেন, আমরা কিন্তু এটা আলোচনাটা করছি কেন সেটা একটু লক্ষ্য করেন। গোল্ডেন সনের ক্ষেত্রে যদি আমরা বলি শেয়ারটা থেকে কেন মানুষ বের হয়ে যাচ্ছে, বা এই শেয়ারটার আমরা একটু আপনাদেরকে উইকলি চার্ট এনে দেখাই, দেখলে আপনারা বুঝতে পারবেন এই শেয়ারটা যথারীতি গত এপ্রিল মাস থেকে, অর্থাৎ আমরা আরেকটু জিনিস দেখাই, গত এপ্রিল বা 7ই এপ্রিল থেকে শুরু করে আমরা যদি লক্ষ্য করি এই শেয়ারটি 7 এপ্রিল 19 টাকা ছিল, সেখান থেকে একটা গত মাস 1 মাসের মধ্যে, এপ্রিল থেকে মে মাসের মধ্যে বা 7 এপ্রিল থেকে মে মাসের আজকে 15 তারিখ যথারীতি শেয়ারটার একটা ভালো গেইন হয়েছে। স্বাভাবিকভাবেই আমরা যদি একটু লক্ষ্য করি এটা উইকলি চার্টের, তা আমরা যদি 7 এপ্রিল দেখতে পারেন, 7 এপ্রিলের পরে আমরা 14 এপ্রিল, অর্থাৎ এই 7 দিনের মধ্যে শেয়ারের দাম কিন্তু বেড়েছে 21 টাকা, মানে অর্থাৎ 19 টাকা থেকে 21 টাকা হয়েছে। পরের সপ্তাহে যদি আমরা দেখি 21 এপ্রিলে এই শেয়ারটা কিন্তু 21 টাকার উপরে উঠেছে, 21 টাকা 60 পয়সা হয়েছে। পরের সপ্তাহে সে একই রকম থাকলেও কিন্তু তারপরের সপ্তাহ অর্থাৎ 5 মে থেকে যদি আমরা আজকের এই 15ই মে 10 দিনের মধ্যে ধরি, এই শেয়ারটার দাম কিন্তু যথারীতি কী হয়েছে 21 টাকা থেকে 24 টাকা। তার মানে এখান থেকে কিন্তু শেয়ার বাজারে মার্কেটের যারা বিনিয়োগকারী ছিলেন তারা প্রফিট করেছেন, এখন প্রফিট টেক করছেন, যখনই প্রফিট টেক করছেন তখন এই শেয়ারের দামটা কমে যাচ্ছে। এটা হলো একটা বিষয়। তাহলে আমাদের মূল ব্যাপারটা হলো আজকে যে সমস্ত কোম্পানির লেনদেন হলো, টপ 4টি কোম্পানির প্রত্যেকটাই কিন্তু আসলে দাম কমছে, কারণ এখান থেকে মানুষ প্রফিট করে সেখান থেকে বের হয়ে যাচ্ছে। আমরা যদি আরও একটা শেয়ার নিয়ে আপনাদের সাথে কথা বলি, লাভেলো,
এই শেয়ারটারও কিন্তু আপনারা যথারীতি দেখতে পাবেন, এই শেয়ারটাও বেশ একটা গেমলিং হয়েছে। আমরা এটা নিয়ে আপনাদেরকে সতর্ক করেছিলাম, আপনাদেরকে গত আরও দুদিন আগে, অর্থাৎ আমরা যদি বলি আজকে থেকে 2-3 কার্য দিবস আগে আপনাদেরকে সতর্ক করা হয়েছিল এই বিষয়ে যে এখানে দাম কমতে পারে, এবং যথারীতি তাই হয়েছে, লাভেলও কিন্তু হচ্ছে। এবং এটারও দেখেন মূলত হচ্ছে এখান থেকে যারা এই যে দেখেন, আপনি যদি খেয়াল করেন যে কোন 100 টাকা হওয়ার আগ পর্যন্ত ভলিউমের পরিমাণ কী এবং এখন ভলিউমের পরিমাণটা কী, তার মানে যারা 100 টাকা লেভেলে বা 90 টাকা লেভেলে কিনে ফেলেছে তারা সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করছে, আর যারা প্রফিট করেছে তারা সেখান থেকে প্রফিট টেক করে নিচ্ছে। তো শেয়ার বাজারে এই হলো অবস্থা। শেয়ার মূলত কথাটা হচ্ছে এখন মানুষ অত্যন্ত প্যানিকগ্রস্ত, মানুষ আসলে শেয়ার বাজারে বিশ্বাস করতে পারছে না। তবে আপনাদেরকে একটু কথা বলি, শেয়ার বাজারের যে আমরা সেকেন্ডারি মার্কেট যেটাতে আমরা বিনিয়োগ করি, এখানে কখনোই আপনাদেরকে এটা নিয়ে চিন্তা করা যাবে না যে আমরা শুধু এখানে ইনভেস্ট করবো, এখান থেকে প্রফিট করব। কারণ এখানে দীর্ঘদিন, অর্থাৎ আপনারা মনে রাখবেন শেয়ার বাজার 10 বছর পর পর ভালো হয়, বা 10 বছর পর পর একটা ভালো গেমলিং হয়, আর পুরোটা সময় শেয়ার বাজার একটা অস্থিতিশীল অবস্থায় থাকে। আপনারা যদি লক্ষ্য করেন 2010 সালে একটি ঘটনা ঘটেছে, আমরা দেখতে ঠিক একইভাবে 2020 সালেও কিন্তু আমরা দেখেছি যে ভয়ঙ্কর রকমের 2020 সাল করোনার পরবর্তী সময় 21 সালের বেশ একটা উত্থান ছিল শেয়ার বাজারের। তারপর কিন্তু আমরা যদি লক্ষ্য করেন যে শেয়ার বাজারে আবার একটা নিম্নমুখী প্রবণতা। এইটার একটা কারণই হচ্ছে যে মনে রাখবেন শেয়ার বাজারে এভাবেই উত্থান এবং পতন থাকবে। আগামী দেখা যেতে পারে যে আগামী 2030 সালের দিকে শেয়ার বাজারে আর একটা উত্থান হতে পারে, এই একটা জিনিস মাথায় রাখতে পারেন। তো যাই হোক, ধন্যবাদ সকলকে, শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।